গোলচত্বরটি ঘুরে স্বাচ্ছন্দ্যে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলায় চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন, ফলে যাতায়াত হয়েছে সহজ ও দ্রুত। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল সিরাজগঞ্জের হাটিকুমড়া সাসেক 2 প্রকল্পের আওতায় 2022 সালে শুরু হয় ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। প্রকল্পটিতে বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা লেনের সুবিধা রাখা হয়েছে, সেই সঙ্গে রয়েছে 3 চাকার যানবাহন চলাচলের রাস্তাও। ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল, এসএমবিডির ব্রিজ নির্মাণ, সার্ভিস এরিয়া সহ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে 6টি সার্ভিস লেন, ফলে যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে চালক ও যাত্রীরা। যাত্রীদের ভোগান্তি নাই, আমরা যে ঘন্টার পর ঘন্টা বৈশা নাই। আগে যে গোল চক্করের জন্য যে জামটা ছিল, এখন আমরা ওই জামটা এখন পাই না। বগুড়ার সাইড দিয়ে বগুড়ার গাড়ি চলে যাচ্ছে, আমার সাইড দিয়ে গাড়ি চলে আসছে। এই ইন্টারচেঞ্জ হওয়ার পর আমাদের যাতায়াত বা আমাদের গাড়ি ঘোড়া আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেছি, কোনো আর ঝামেলা নাই। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি 58%। 2026 সালের ডিসেম্বরে ইন্টারচেঞ্জটি বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। টোটাল 6টা সার্ভিস লেন চালু হয়েছে। এই 6টা সার্ভিস লেনের মাধ্যমে এখন যে কোনো লেগের বা যে কোনো দিকের গাড়ি অন্য দিকে চলে যেতে পারছে। এইটা একটা ইকোনমিক করিডোর হবে এবং এইটা একটা ইকোনমিক হাবের মতো, এক জায়গা থেকে আরেক জায়গাতে মানুষ সহজে যাতে যাতায়াত করতে পারে, সেই জন্য কতগুলি আন্ডারপাস আমরা করে দিয়েছি। 743 কোটি টাকা ব্যয়ে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান রেলওয়ে ব্রিজ কর্পোরেশন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুলে নির্মাণাধীন এই আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জটি বাস্তবায়িত হলে পুরো উত্তরাঞ্চলের যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক গতি আসার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ।